বাজেট প্রক্রিয়া ও উন্নয়নে প্রান্তিক মানুষের অংশগ্রহণ ও ন্যায্য বরাদ্দ বিষয়ে সেমিনারের আয়োজন করে মানব সম্পদ উন্নয়ন গবেষণা কেন্দ্র HDRC এবং ভূমি উন্নয়ন ও সংস্কার সংস্থা ALRD। বাজেটে কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে বঞ্চিত হচ্ছে তা তুলে ধরেন বক্তারা। আমাদের জন্য হিজরা গেজেট যেহেতু হয়েছে হিজরা বাজেট আমরা দ্বিগুণ করে এদেরকে পুনর্বাসন কর্মসংস্থান করতে হবে। রেশনিং যে ব্যবস্থা করার কথা এবং ভূমি তাদেরকে দেওয়ার কথা এগুলো কিন্তু এই বাজেটের মধ্যে আমার মনে হয় উঠে আসে না। গার্মেন্টস শ্রমিক যারা আছি, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের শ্রমিক পর্যন্ত আমরা রেশনিং এর ব্যবস্থা চাই। যতক্ষণ না পর্যন্ত আমাদের শ্রমজীবী মানুষের পক্ষে এই বাজেট না আসে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকতে চাই। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। বলেন, ঐতিহাসিকভাবে উপেক্ষিত পারিবারিক কৃষি, আদিবাসী ও প্রান্তিক মানুষের জন্য বাজেট বরাদ্দ দ্বিগুণ করার দাবি জানান তিনি। এই যে 4.5 গুণ কম মাথাপিছু চাইতে মিনিমাম 4 গুণ কম, এইটা মাথাপিছু দ্বিগুণ বাড়ান। এই সামনের বাজেটে যে বাজেটটা এখন ড্রাফট আকারে আছে, যেটা ফাইনাল হবে এই মাসের শেষে, তাহলে তাদের জন্য বরাদ্দটা দাঁড়াবে 12,000 কোটি টাকার মতো, যেটা মোট বাজেটের 1.4%। তারা কিন্তু জনসংখ্যায় আমাদের হিসাবে 2.3%। বাজেটে গুটি কয়েক মানুষকে ধনী বানিয়ে 20 কোটি মানুষকে গরিব বানানো হচ্ছে বলে অভিযোগ করেন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন। আগে কিন্তু আপনার প্রফেশনাল বডিগুলোর সাথে মতামত নিত, এখন কিন্তু যারা প্রফেশনাল বডি সুবিধাভোগী যে সমস্ত লোক, যিনি আসামি উনি বিচারকের ভূমিকা আছে। মনে করেন এই যে ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠনগুলো এরা বাজেট ঠিক করে, এরা বাজেটের ইয়ে করে, তাদেরকে জিজ্ঞাসা করি আপনার সিদ্ধান্ত নেয় কোনটা পরে ছাড় দিবে, কোনটা দিবে না, কালো টাকা কত টাকা পার্সেন্টেজ ইয়ে করবে, এটাও তাদের সাথে আলাপ করবে। তাহলে হু ইজ রানিং দি শো? চলতি বছর বাজেটের পর মধ্যবিত্তের মাসিক ব্যয় 4,000 টাকার বেশি বেড়ে যাবে। বাড়তি চাপ কমাতে রেশন ব্যবস্থার দাবি জানান বক্তারা। বাজেটে এই যে ব্যয় বাড়লো, আয় বাড়লো না, এর মাঝখানে তাকে সহায়তা করার জন্য রেশনের কোনো কথা কি আছে? সব মিলিয়ে বছরে রেশন বাবদ বরাদ্দ করা লাগতো 45,000 কোটি টাকা। আমাদের 7,97,000 কোটি টাকার মধ্যে 45,000 কোটি টাকা যদি রেশন বাবদ বরাদ্দ থাকতো, তাহলে বাংলাদেশের শ্রমজীবী এবং কৃষক এবং শ্রমজীবী পরিবার, এই 2.5 কোটি পরিবার তারা কিন্তু রেশনের আওতায় আসতে পারতেন। যারা দেশের অর্থনীতিটাকে চালিয়ে রেখেছেন, যারা অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছেন, যারা ভ্যাট দিচ্ছেন, যারা ট্যাক্স দিচ্ছেন। পাহাড়ি আদিবাসীদের পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।